নেপালের প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যের একাধিক পর্যটক আটকে পড়েছেন। তার মধ্যেই রয়েছেন সন্তোষপুরের ইস্টার্ন পার্ক এলাকার বাসিন্দা মানস কুমার ঘোষ। স্বামী স্ত্রী থাকতেন রবীন্দ্র ফেজের একটি ফ্ল্যাটে। এছাড়া তাদের পরিবারে কারা কারা ছিলেন সেটা জানতে আমরা কথা বলবো সেই বহুতলের যারা কেয়ারটেকার রয়েছেন তাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন দাদা, আপনার নাম কি? আমার নাম ঠিক আছে নাগমণিটা যাক। আচ্ছা, মানে আপনি জানতেন, মানসবাবুকে চিনতেন? হ্যাঁ, চিনতাম। আচ্ছা, মানে কে কে থাকতেন বাড়িতে? হ্যাঁ, মানে উনি একা থাকতো ওখানে, ঠিক আছে। উনি একা থাকতো, মানে ওনার ওয়াইফ, ঠিক আছে, গুয়াহাটিতে চাকরি করতো। তার উনি রিটায়ার হয়ে গেছিলো। তো উনি এসছে ঘোরার জন্য, ঘুরতে, সে বলতে পারবো না যে ঘুরতে জন্য এসেছে। তো দুজনে গিয়েছিলো শুক্রবার দিন, 21 তারিখে। তারপরে খোঁজ খবর তো আমি জানি না, আমরা ফোন আগে ফোন করতাম। এই কদিনের মধ্যে আমার শরীর খারাপ ছিল, আমি ফোন করতাম না। আগে আমাকে ঠিক আছে খোঁজ খবর নিয়ে যেত। আমাকে যাওয়ার সময় কি, হ্যাঁ জি পবন যাচ্ছি, জি কয় একটু খেয়াল রেখে, গাড়ি ফাড়ি আছে, একটু ঘর বাড়ি একটু খেয়াল রাখে। সব পাওয়া যাচ্ছে। রাত্রিটা কাল পুলিশ এসেছিলো, 1টার সময়। পুলিশ এসে কিছু জিজ্ঞেস করছিল আপনাদের? হ্যাঁ, জিজ্ঞেস করে বলে কি আপনি চিনেন? বলে হ্যাঁ চিনি। তারপরে গেট খুলে দিল, উপরে গেল। তারপরে উনার ঘরে দেখলাম তালা বন্ধ আছে। তারপরে ঘুরে চলে এসে পুলিশ আবার আমার একজন বিল্ডিংয়ের লোক মেম্বার আছে থাকে, তো উনি এসে নেমে আবার কথাবার্তা বলেছে। কর্মসূত্রে মানস কুমার ঘোষের স্ত্রী দীপালি সরকার থাকেন অসমের গুয়াহাটিতে এবং একমাত্র মেয়ে অদ্রিজা, সেও কর্মসূত্রে থাকেন দিল্লিতে। অবসরপ্রাপ্ত মানসবাবু এই যে রবীন্দ্র ফেজ 1 নম্বর বিল্ডিংয়ের ইস্টার্ন পার্কের এই ফ্ল্যাটেই থাকতেন। সম্প্রতি তারা এখান থেকেই নেপালের উদ্দেশ্যে রওনা দেন, যেমনটা তার প্রতিবেশী এবং বাড়ির যারা এই যে বহুতল তার কেয়ারটেকার যা বলছেন। আমি যতদূর জানি উনি আর ওনার স্ত্রী থাকেন। হ্যাঁ, আমাদের খুব ইন্টারাকশন হয় যে তা নয়। ওনারা খুব রিসেন্টলি এসছেন, বেশি দিন হয়নি, বছর 2 বোধহয় এসছেন। দুজনেই কি সার্ভিসম্যান? এটা আমি বলতে পারবো না, আমাদের খুব ইন্টারাকশন হয় না। অ্যাজ আই সেড, অন্য বাড়িগুলোতে তাও একটা ইন্টারাকশন হয়, অন্যদের সাথে আমাদের খুব একটা ইন্টারাকশন নেই। কিন্তু হুইচ ডাজেন্ট মিন যে ওনারা রেকলুজ, কথাবার্তা বলেন। এই 3 দিন আগেই রাস্তায় ওনার সাথে আমার দেখা হয়েছিল। তো আমায় জিজ্ঞেস করলেন যে আপনি বাজার থেকে ফিরছেন? আমি বললাম হ্যাঁ, বাজার থেকে ফিরছি। এটুকুই, হেসে কথা হলো। তারপরে আজকে আমি শুনলাম এই খবর। তারপরে আজকে যখন আমি ফিরলাম, আমার একটা কাজ ছিল, তখন আমাদের কেয়ারটেকার জানালো যে মানুষটা গেছে নেপালে। শুনেই আমি একদম চমকে গেছি যে এটা কী করে। তখনই বুঝলাম যে ওটাই বলার চেষ্টা করছে। তারপরে ও বললো যে কালকে রাতে পুলিশও এসেছিলো খবর নিতে। তো দিস ইজ ভেরি ডিস্টার্বিং। কিন্তু এমনি কথাটা তো কম হতো, আমার ছেলের সঙ্গে বেশি হতো। আচ্ছা এমনি ভালো লোক ছিল। আচ্ছা, ওনার বউয়ের সঙ্গে আমাদের পরিচয়। বউ তো অন্য জায়গায় চাকরি করতো, থাকলো, বউর চিনতাম না। উনি এখানে খোঁজ পাওয়া যাচ্ছে না, জানেন? হ্যাঁ, বেড়াতে গেছেন, তারপর খোঁজ পাওয়া যাচ্ছে না। আজ সকালে শুনলাম, কি শুনলেন? আমার ছেলে বলছে আমার মানুষদা ওই খোঁজ পাওয়া যাচ্ছে না, এই ইয়েতে কোথায় গেল, ভালো কোথায়, নেপালে বেড়াতে গেছে, গিয়ে আর খোঁজ পাওয়া যায় না। শুনে আমার মনটাই খুব খারাপ হয়। যাওয়ার সময় আমার ছেলের সঙ্গে কথা বলেছি, শোনা গেছে। এমনকি প্রতিবেশীরা এই খবর, অর্থাৎ নেপালে বিপর্যয়ের খবর জানার পর যখন তাদের হোয়াটসঅ্যাপ এবং ফোনে যোগাযোগের চেষ্টা করেন, তখন তাদের সাথে যোগাযোগ করা যায়নি। এর মধ্যে স্থানীয় পুলিশ স্টেশনের তরফ থেকেও কিন্তু তদন্তকারী আধিকারিকরা এসছেন। তারা এই ফ্ল্যাট দেখে গিয়েছেন এবং মানসবাবু এবং তার গোটা পরিবারের এবং তার সঙ্গে যিনি ছিলেন, অর্থাৎ তার স্ত্রী দীপালি দেবীর সমস্ত তথ্য সংগ্রহ করে নিয়ে গিয়েছেন।